আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা নতুন করে একটা লাইভ ক্লাস চালু করছি এবং তোমাদের কাছে লিংক চলে যাবে। তোমরা লিংকটা দেখে জয়েন করে যাও। আজকে আমি শুরু করব হচ্ছে ফ্র্যাকশনস, যেটাকে বলে বাংলায় ভগ্নাংশ। ভগ্নাংশের উপরে আজকে আমি অঙ্ক করব। তোমাদের প্রত্যেকের কাছে লিংক চলে যাবে, তোমরা লিংকটা ক্লিক করে তোমরা জয়েন করে যাও। তোমরা লিংকটায় জয়েন করে যাও। তোমরা লিংকটা জয়েন করে যাও। আমি এক্ষুনি শুরু করব আমার যে 7টা ক্লাস, আজকে ম্যাথের ক্লাস। লিংকটা পাঠালি না এখনো? লিংক পাঠা। আমাদের লিংক এক্ষুনি চলে যাচ্ছে, লিংকটা যেতে দেরি হয়ে যাচ্ছে। দেখো তোমাদের লিংক চলে গেছে। এবার অনলাইন ক্লাস যেটা আছে, অনলাইন ক্লাসেও লিংক চলে যাবে। চলে গেছে। এবার অনলাইন ক্লাসে লিংকটা যাবে। তোমরা তাড়াতাড়ি একটু জয়েন করো, যাতে আমি ক্লাসটা তাড়াতাড়ি শুরু করতে পারি।
জয়েন করছে আস্তে আস্তে, প্রত্যেকে জয়েন করে যাও তাড়াতাড়ি করে। আমি তোমাদেরকে বলে দিয়েছি 7টার মধ্যে প্রত্যেকে রেডি হয়ে থাকবে, আমার ক্লাস শুরু হবে 7টার মধ্যে। আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশের উপরে, এর আগে আমি তোমাদের সরল সুদ করিয়েছি, তোমরা দেখেছো। সেই সরল সুদে যে কটা পার্ট আছে, যারা এখনও যেগুলি বুঝতে পারোনি, ওই সরল সুদের 1 2 3 এইভাবে করে যে পার্ট করে দেওয়া আছে দেখে নেবে, ঠিক আছে তো। আর আজকে আমরা করাবো হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের উপরে যে বিভিন্ন ধরনের অঙ্ক হয়, আমি একদম, আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমি ফার্স্ট পার্টটাকে শুরু করছি। দেখো, আমাদের ভগ্নাংশে প্রথম যেটা শিখতে হবে, প্রথম হচ্ছে লব হর। আমাদের প্রথম শিখতে হবে হচ্ছে লব হর। লব হর আমাদের বেসিক যদি জায়গাটা তৈরি না হয়, তাহলে কিন্তু আমরা আমাদের যে ভগ্নাংশের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আমরা পুরোপুরি একদম, আমি জাস্ট শুরুর থেকেই তোমাদের শেখানোর চেষ্টা করছি। তো সেই কারণে বলছি, এখানে হচ্ছে লব আর হর। এই যে উপরের যেটা থাকবে সেটাকে আমরা বলছি লব। ভগ্নাংশের ভগ্নাংশের উপরে যেটা থাকবে সেটাকে আমরা বলছি লব, আর নিচে যেটা থাকবে সেটাকে বলছি আমরা হর। ধরো 3/5। এবার এখানে এই যে 3/5 আমি লিখলাম, তাহলে এখানে যদি বলে লব কোনটা হর কোনটা, তাহলে এই 3 হচ্ছে তোমার লব, আর হর হচ্ছে তোমার এই 5। তাহলে আমরা লব হরটা আমাদেরকে কিন্তু এই ভগ্নাংশ করার ক্ষেত্রে কিন্তু সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে, তবেই কিন্তু লব হরের অঙ্কের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার দেখো, আমাদের এই যে ভগ্নাংশের অনেকগুলি পার্ট আছে, তো সেই পার্টগুলি নিয়েই কিন্তু আমি আলোচনা করব। প্রথম আমরা একটা আলোচনা করি, যে 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যে আমাদের এইটা তো ভগ্নাংশ, যেমন আমি একটু আগে লিখলাম 3/5। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? প্রশ্নটা এসে যেতে পারে, কেন প্রকৃত ভগ্নাংশ? কারণ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তোমার এই যে লব যেটা হবে, লব ছোট হবে আর হর বড় হবে। বোঝা গেল? প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো? কারণ হচ্ছে দেখা যেতে পারে যে আমাদের পরীক্ষায় একটা সংখ্যা দিয়ে বলে 3-4টে এরকম ভগ্নাংশ দিয়ে বলে দিল কোনটা প্রকৃত ভগ্নাংশ। তো আমাদের সেই জায়গাটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কোনটা। তা সেই ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেটা হচ্ছে যে প্রথমে যেটা আমি যে 3/5 লিখলাম, তার মানে উপরেরটা আমার লব, আর নিচেরটা হচ্ছে আমার হর। তার মানে 3 হচ্ছে তোমার লব, আর হর 5 হচ্ছে হর। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এবার অপ্রকৃত ভগ্নাংশটা আমাদের 2 নম্বর, আমরা 1 নম্বর দেখলাম আমরা প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা আলোচনা করব যে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ধরো আমি এই 5/3, তাহলে এই যে 5/3টা লিখলাম। দেখো আগের বার কিন্তু আমরা লব, এই যে লব এই যে এটা করেছিলাম, এখানে কিন্তু লব ছোট ছিল। এবার হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি করছি আমরা? দেখো 5/3, তাহলে 5/3 মানে কি? এখানে দেখো লবটা কিন্তু বড়, লব বড়, হর তোমার ছোট। লব বড়, হর তোমার ছোট।
তাহলে যদি কি না দেখা যায় যে লব বড় হবে হর ছোট হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল? এবার আমরা আসবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের পরে আসবো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 3 নম্বর পয়েন্টে আসি। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশটা কি? ধরো দেখা গেল যে তোমার 2 পূর্ণ, আমি এটা লিখি উদাহরণ, 2 পূর্ণ 3/5। তাহলে আমি কি লিখলাম? 2 পূর্ণ 3/5। মিশ্র ভগ্নাংশ আমি কি লিখলাম? 2 পূর্ণ 3/5। তাহলে দেখো এখানে কিন্তু আমি মিশ্র ভগ্নাংশ কি পেলাম? একটা পেলাম পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা বলি হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখো মিশ্র ভগ্নাংশ আমরা কি পেলাম? কি পাবো আমরা? একটা পাবো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা হোল নাম্বার বলছি। আর একটা পাবো হচ্ছে তোমার এখানে দেখো এরপরে হচ্ছে পাচ্ছি হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। তাহলে এইটা মিলে যে 2 পূর্ণ 3/5, এটা হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে আমরা কি কি আলোচনা করলাম? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এটা আমরা আলোচনা করে নিলাম। এইবার আমরা এইটা হচ্ছে মেন আলোচনা, এরপরে জটিল ভগ্নাংশ আছে বা অন্যান্যগুলি আছে। এবার আমরা এই জায়গাটা যদি আমাদের যদি ক্লিয়ার থাকে, তাহলে আমাদের অঙ্ক করতে কিন্তু অনেক সুবিধে হবে। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে, আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে তোমার লব হবে হচ্ছে বড়, হর এই লব হবে তোমার ছোট, হর হবে বড়। ঠিক আছে তো? যেমন 3/5, লব 3 আর হচ্ছে হর 5, এটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি বলেছি? 5/3। 5/3 মানে হচ্ছে তোমার লব বড়, হর ছোট। ঠিক আছে? 5/3 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলছি? যেটার মধ্যে তোমার একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যা কোনটা? 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর হচ্ছে 3/5 হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে 2 পূর্ণ 3/5, এটা হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? এরপরে যখন যেটা আসবে আমি পরবর্তী সময় আলোচনা করে নেবো। ওখানে দেখো এখানে 1 নম্বর অঙ্কে তোমাকে বলছে নিচের কোনটি প্রকৃত বা সামান্য ভগ্নাংশ। আমরা সামান্য ভগ্নাংশ বলতে পারি বা প্রকৃত ভগ্নাংশ আমরা বলতে পারি। কিন্তু বোঝা গেল? আমরা কিন্তু যখন নাকি করব তখন আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি, আমরা সামান্য ভগ্নাংশও কিন্তু বলতে পারি। তাহলে আমরা কি শিখেছি? প্রকৃত ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ কিভাবে শিখেছি? একটু আগে আমরা শিখলাম প্রকৃত ভগ্নাংশ হচ্ছে তোমার লব হর, লব হর থাকবে। তাহলে এবার এক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের কি থাকবে? তোমার লব থাকবে হচ্ছে ছোট আর হর থাকবে হচ্ছে বড়। যেমন এটা আছে তোমার 1 নম্বর আছে 2 পূর্ণ 1/3। তাহলে এটা তো আমাদের নিশ্চয়ই আমাদের সামান্য ভগ্নাংশ, এটা হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। আর 8/7 এটাও তুমি যদি ব্যাখ্যা করো তাহলে কি দাঁড়ালো? অপ্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ দাঁড়িয়ে গেল। আর তাহলে 5/7, হ্যাঁ অলরেডি উত্তর দিয়ে দিয়েছে। তাহলে আমার হচ্ছে এইটা তোমার হচ্ছে ছোট হবে আর এইটা বড় হবে। লব হচ্ছে তোমার ছোট হবে, হর হচ্ছে বড় হবে সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে। শুধু এইটুক মাথায় রাখলেই কিন্তু এটা করে ফেলতে পারবে 5/7। ঠিক আছে তো? তাহলে আমি পেয়ে গেলাম মিশ্র ভগ্নাংশ পেলাম, অপ্রকৃত ভগ্নাংশ পেলাম। ঠিক আছে তো? আর এইটাও অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমার 3 নম্বর হচ্ছে তোমার
5-এর 7 হচ্ছে 1 নম্বরের উত্তর হবে হচ্ছে অ্যান্সার 3। 2 নম্বর দেখো, 2 নম্বরে আমাদের আলোচনা হচ্ছে কি, যেহেতু আমি বলেছি যে আমি ভগ্নাংশ যখন শুরু করেছি একদম শুরুর থেকে যাব, 2-3টে পার্টে আমি টোটাল কমপ্লিট করে দেবো, যাতে ঠিক যেরকমভাবে করে এর আগের আমি যেগুলি করেছি, যেমন সরল সুদ করেছি, লাভ ক্ষতির অঙ্ক করেছি, লাভ ক্ষতিও দেখেছো তোমরা। যদি আমার যে 5টা পার্ট বেরিয়েছে, 5টা পার্ট যদি কেউ করতে পারো, তার বাইরে কোনো অঙ্ক থাকবে না। আর যেগুলি থাকবে লেখার ক্ষেত্রে পার্থক্য, সংখ্যার ক্ষেত্রে পার্থক্য, ঠিক আছে। তার বোঝার ক্ষেত্রে যদি একটু কোনো রকম অসুবিধা হয়, লেখা ঘুরিয়ে থাকতে পারে, কিন্তু ওর মধ্যেই অঙ্ক থাকতে হবে। আর এই ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের অঙ্ক তোমার একটা থাকবেই নবোদয় পরীক্ষার ক্ষেত্রে। তো সেইভাবে করে সিরিয়াসলি অঙ্কগুলিকে তোমরা একটু শেখো। তো নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী কি, উপরে লব, নিচে হর। আমরা জানি কি অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লব বড় হবে, হর ছোট হবে। আমাদের লব বড় হবে, হর ছোট হবে। তাহলে এখানে দেখো, একটা হচ্ছে 7-এর 5, একটা হচ্ছে 3-এর 7, আর ওটা হচ্ছে 3 3 9, 9 আর 7 16 3 নাকি 3 গুণ নাকি, এটা হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ। আর এটা তোমার হচ্ছে 4-এর 8। তাহলে দেখো আমরা পেলাম কি, প্রকৃত ভগ্নাংশ পেলাম, মিশ্র ভগ্নাংশ পেলাম, প্রকৃত ভগ্নাংশ পেলাম। তাহলে আমরা চেয়েছি কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমার উপরে যেহেতু লব বড় হতে হবে আর হর ছোট হতে হবে, তাহলে হচ্ছে 7-এর 5। বোঝা গেল? আমি এটা গুণ করে তোমাদের দেখালাম। এইভাবে যখনই তুমি গুণ করে ফেলবে, তখনই কিন্তু তোমার মনে হবে এইটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু তা নয়। কিন্তু কারণ হচ্ছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমার চেয়েছে হচ্ছে এখানে আর যা থাকবে আমার দরকার নেই, আমার শুধু এর মধ্যে থেকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশটাকে আমাকে বের করে ফেলতে হবে। বাকিগুলি আমার দরকার নেই, যেহেতু 5-এর 7, সেই কারণে আমি পেয়ে গেছি। ঠিক আছে। এরপরে আমরা আসবো হচ্ছে 3 নম্বর অঙ্ক, নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ? দেখো আমরা শুরুতেই শিখেছি মিশ্র ভগ্নাংশে কি থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ থাকবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ থাকবে, তো সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু কোনোটাতে কিন্তু যেটা পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যা কিন্তু নেই। 1 2 আর 4-এর মধ্যে কোথাও কিন্তু পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা কিন্তু নেই। তাহলে আমার প্রথমেই কিন্তু জাস্ট এই 4টে অপশান থেকে আমি কিন্তু ফার্স্টেই আমি আইডেন্টিফাই করে ফেলতে পারলাম যে এর মধ্যে আমার এই 3টের মধ্যে আমার কোনোটি মিশ্র ভগ্নাংশ হবে না। তাহলে মিশ্র ভগ্নাংশ কোনটা হবে? 3 নম্বরে দেখো, 3 পূর্ণ 7-এর 3। তাহলে এইখানে হচ্ছে একটা নাম্বার, আর প্রকৃত অপ্রকৃত এইটা থাকছে। তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 3। ঠিক আছে। এরপরে আসো হচ্ছে 4 নম্বর, বলছে এর সাথে 15/8 এর হরের সাথে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে সেটি সামান্য ভগ্নাংশে পরিণত হবে? কি বলেছে? সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। ঠিক আছে। তো তাহলে আমার দেওয়া আছে কি 15/8 এর হরের সাথে, হর মানে কি? হর মানে আমরা জানি যে নিচেরটা হচ্ছে হর, এটা হচ্ছে হর। তাহলে এর সাথে আমার সবচেয়ে ছোট বলেছে, কিন্তু হয়তো দেখা গেল এখানে 3-4টে যোগ করলে কিন্তু এসে যাবে যে তোমার সামান্য ভগ্নাংশ হয়ে যাবে, কিন্তু আমাকে বের করতে হবে যে সবচেয়ে কোন ছোট সংখ্যা, এটা মাথায় রাখবে, সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে আমার সামান্য ভগ্নাংশে পরিণত হবে। কেউ উত্তর দিয়েছ না? উত্তর দেয় না। তাহলে এবার দেখো, এখানটায় আমার হচ্ছে 15 আছে উপরে, তা 15 থেকে আমার বেশি হতে হবে 18,
সাত সাত যদি আমি যোগ করি, এখানে বলে যে যোগ করতে, 8 7 15, তাহলে এখানে আমার 8 আছে, 8 8 16, 15/16, ঠিক আছে। তাহলে আমার কি হলো, সামান্য ভগ্নাংশে আমার পরিবর্তন হয়ে গেল, আমি এর সাথে 1 8 যোগ করলাম, যোগ করলে কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। তারপরে এবার দেখো 5 নম্বর অঙ্ক, 18কে কত দিয়ে গুণ করলে 4 হবে? 18কে কত দিয়ে গুণ করলে 4 হবে? কি কি আছে উত্তরে? আছে 14/15, 3/9, 7/9, 2/9। 18কে কত দিয়ে গুণ করলে 4 হবে? আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দেখি। 2, একটা নিজের একটা ইয়ে করে নিচ্ছি, উদাহরণ নিয়ে নিচ্ছি। 3 গুণ 2 = 6, ঠিক আছে। তাহলে এইটা আমার দেওয়া আছে, এইটা দেওয়া নেই। বলছে যে 2কে কত দিয়ে গুণ করলে 6 হবে। ঠিক যদি এইভাবে সাজানো থাকে, তাহলে আমার কি করতে হবে? গুণফল ভাগ তোমার এইটা আসবে, যেটা নাকি সংখ্যাটা দিয়ে দিয়েছে। তাহলে এটা করলে কত হচ্ছে? 3। এই যে আমি 3 পেয়ে গেলাম। তাহলে 18কে কত দিয়ে গুণ করলে 4 হবে? তাহলে 18। ঠিক দেখো, এইটা যদি তুমি মনে রাখো, তাহলে এই ধরনের গুণ বলো, যোগ বলো, যে কোনো কিছু, বা শূন্যস্থান, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে যে শূন্যস্থান, সেগুলি কিন্তু তোমরা পারবে। তা আমি পাশাপাশি এটা আগে এটা করে নিই, তারপরে আমি একটু গুণের উদাহরণ তোমাকে যেমন দিচ্ছি, তেমন আমি যোগের উদাহরণ এবং বিয়োগের উদাহরণটাও তোমাকে আমি শিখিয়ে দেবো। তো দেখো এইখানে তাহলে আমি কি করলাম, আমার এখানে কি বলেছে, 18কে কত দিয়ে গুণ করলে গুণফল 4 হবে, এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমি কি বলেছি, যে ভাগফল আর হচ্ছে ভাগ হচ্ছে যেই সংখ্যাটা দিয়েছে, মানে এই যে যেমন এখানে 2 দিয়েছিল, এখানে 18 দিয়েছে। তাহলে এবার 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো 9, 2 9, বুঝেছো? আমাদেরকে বলেছে 18কে কত দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে আমি তার একটা এক্সাম্পল স্বরূপ আমি করেছি কি, 3 দুগুণে 6। তাহলে আমার ধরো এই 3 দেয়নি, এই 3টে দেয়নি তোমাকে, এটা শূন্যস্থান, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছে। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 6 হবে? তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা যেহেতু আমি আগে আগে সেট করে নিয়েছি, তাহলে 6/2 যদি করি, তাহলে সমান সমান 3, ঠিক আছে। তো তাহলে গুণফলের সাথে এই যে সংখ্যাটা তোমার দেওয়া আছে সেটা ভাগ করে দিতে হবে। তাহলে আমি 3 পেলাম। তাহলে ঠিক একইভাবে 4/18, তাহলে 4/18 যদি আমি করি, তাহলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18। তার মানে তোমার অ্যান্সার হবে হচ্ছে 2/9। এই 4 নম্বরের তোমার অ্যান্সারটা তোমার আসছে। বোঝা গেল? এরপরে তুমি, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস শিখিয়ে রাখি, এটা তো তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো। দেখো এখানে একটা পার্টে আমি একটা মনে থাকতে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। দেখা গেল তোমাকে বললো যে 5-এর সাথে আর কত যোগ করলে তোমার 9 হবে। তাহলে এটার ফর্মুলাটা কি, যে এই 9, এটা জাস্ট ফর্মুলাটা শিখে রাখো, 9 বিয়োগ 5 = 4। কারণ এই যোগটা, এইটা তো যোগ, এই প্রশ্নবোধক চিহ্ন = 9 বিয়োগ 4। তার মানে কি, প্রশ্নবোধক চিহ্ন = তোমার 5।
এটা এটা 5, সরি, এটা 5, তাহলে এটা হবে তোমার 4। বোঝা গেল? এটা 5 আছে, তাহলে আমি যদি আমি সমান সমানের যোগ, সমান সমানের যদি বিপরীত দিকে আমি নিতে চাই, তাহলে যোগ থাকলে বিয়োগ হবে, আর বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে। ঠিক আছে? তাহলে দেখো এইখানে আমি এই ধরনের একটা শূন্যস্থান পেয়ে গেলাম। বোঝা গেল? আবার দেখো যদি এটা বিয়োগ দিত, এইখানে আর একটা পার্টে করে দিচ্ছি তোমাকে আলাদা, 5 বিয়োগ প্রশ্নবোধক চিহ্ন সমান সমান 3। তাহলে কি দাঁড়ালো? 5-এর সাথে কত বিয়োগ দিলে তোমার হবে? তাহলে সেই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, যে আমি যদি এটা ধরে নিই 5-এর সাথে কত বিয়োগ দিলে, তাহলে 5 বিয়োগ 3 সমান সমান 2, এখানে 2 হবে। এরকম তোমরা যখন এই সংখ্যাটা যখন বড় আকারে দেবে, তখন তোমরা একদম ছোট্ট করে একটু দেখে নেবে যে কীভাবে করলে আমার উত্তরটা চলে আসছে খুব সহজভাবে। বা এভাবে তোমরা নিজেরা যখন মানে ছোট্ট করে যখন প্র্যাকটিস করবে, 5 বিয়োগ 2 সমান সমান 3, তাহলে এটা যদি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে, তাহলে এই 5-এর থেকে 3 বাদ গেলে এই 2 থাকে। ক্লিয়ার? এইটা তোমরা বুঝে নেবে। তাহলে কি হবে, এই ধরনের সেটা শূন্যস্থান আকারে দিতে পারে, এই যে 5 নম্বর অঙ্কের যেই আকারে দিয়েছে, লিখিতভাবে দিয়েছে, এভাবে দিতে পারে, বিভিন্নভাবে তোমাকে কিন্তু শূন্যস্থান আকারেও কিন্তু দিতে পারে। তো তোমরা যে কোনো ধরনের দিক তোমরা কিন্তু পারবে। এবার আসো 6, কোন সংখ্যার 5-এর 7 ইজিক্যাল টু 25? কোন সংখ্যার 5-এর 7 ইজিক্যাল টু 25? মানে পূর্ণ সংখ্যা কোনটা, মোট সংখ্যা যেটা আর কি আমরা বলি। তাহলে এটা হচ্ছে 25, এটা ওই সাইডে চলে যাবে, 7-এর 5, 5 5 25, 5 7 35। বোঝাতে বললাম? যেমন আমরা বলি না যে ধরো 7/5 ইজিক্যাল টু 25, আমরা এই ধরনের অঙ্ক করবো এরপরে। 7/5 ইজিক্যাল টু 25, মানে ধরো একটা টাকা, তার 7/5 ইজিক্যাল টু 25 টাকা, তাহলে সম্পূর্ণ টাকা কত? ঠিক সেমভাবে করে ভেবে নিয়ে তোমরা কিন্তু এই অঙ্কগুলিকে করবে, মনে মনে ভেবে নেবে যে অঙ্কটা এরকম আছে। তাহলে বোঝা গেল যে 5-এর 7 ইজিক্যাল টু 25, তাহলে আমার সমান সমানের ওই পাশে চলে যাবে পুরোটা বেরোনোর জন্য। তাহলে কাটাকাটি করলে 5 5 25, 5 7 35। আমার অপশান 2, আমার 1-এর অপশান আছে 45, 3-এর অপশানে 55, 4-এর অপশানে 50, তাহলে আমার অপশান হচ্ছে 2। এবার আমরা আসি 7 নম্বরের অঙ্ক। দেখো অঙ্কটা কিচ্ছু না, অথচ খুব সাদামাটা অঙ্ক, অথচ জাস্ট বোঝা। বারবার বলছি, অঙ্ক বোঝাটাই হচ্ছে সবথেকে বড় কথা। সেটা হচ্ছে 0.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো যার হর হবে 30। বোঝা গেল? 0.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো যার হতে হবে হর 30। আমাকে বলে দিয়েছে যে আমার হর কিন্তু 30 হতে হবে। তাহলে আমি লিখি এটা, তাহলে 7-এর 10, এই পয়েন্টের জন্য 1, আর এই একটা সংখ্যার জন্য একটা 0। ঠিক আছে? তাহলে এবার আমাকে বলেছে কি যে হতে হবে হচ্ছে 30, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, আমাকে হতে হবে 30। তাহলে আমাকে এটা কত দিয়ে গুণ করতে হবে? নিচেরটাকে যদি আমি 30 সমান সমান 30 আনতে চাই, গুণ 3, তাহলে 3 10 30 এসে গেল। তাহলে আমি যদি নিচকে মানে হরকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে আমাকে লবকেও কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। আমি যদি হরকে যদি 2 দিয়ে গুণ করতাম, তাহলে কিন্তু লবকেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু যা তুমি হরের সাথে গুণ করবে, তাই তোমাকে লবের সাথে গুণ করতে হবে।
তাহলে এখানেও 3, তাহলে 3 7 21, বোঝা গেল? তাহলে আমার কি বলছে 0.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো যার হর হবে 30। তাহলে আমি এখানে হচ্ছে 10 গুণ 3, ঠিক আছে তো? তাহলে 30, অপশান 21-এ 30, মানে অপশান 3, বোঝা গেল? বাকি কিন্তু তোমরা দেখো জাস্ট ঘাবড়ে যেও না, প্রত্যেকটার হর কিন্তু 30 দিয়ে দিয়েছে অপশানে। আমাদের অপশান হবে হচ্ছে 3। তোমরা একটু উত্তরগুলি ভালো করে দাও। এটা তো একবার তো বুঝিয়ে দিয়েছি হর কোনটা লব কোনটা, কিন্তু আমি কিন্তু আজকে কিন্তু উত্তর পাচ্ছি না। আমি কিন্তু উত্তর পাচ্ছি না। তোমরা কিন্তু পাশে খাতা নিয়ে বসে উত্তরগুলি দিয়ে দাও অঙ্ক করার আগে। তাহলে এই অঙ্কটা বোঝা গেল? কারণ এটা একটাই মাত্র উত্তর এসছে, সেই কারণে বলছি এই অঙ্কটা যদি কেউ না বুঝে থাকো আবার আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। 0.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো যার হর 30। তাহলে 0.7 মানে হচ্ছে 7-এর 10, আর আমার ভগ্নাংশ করো। তাহলে আমার আছে 13-র 5, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমি মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করব। 5 দুগুণে 10, 3-এর 5, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। আমার ছিল হচ্ছে 13-র 5 অপ্রকৃত ভগ্নাংশ, সেখান থেকে আমাকে মিশ্র ভগ্নাংশে আমি পরিবর্তন করে ফেললাম। তাহলে 2 × 3-এর 5, এটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ। 9 নম্বর অঙ্ক। এবার আসো 10 নম্বর অঙ্কে আসো। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। 8×2-এর 5, মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। সেটা কীভাবে হবে? 5-8 40 আর 2 42-এর 5, এটা আমার কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। ছিল হচ্ছে মিশ্র ভগ্নাংশ, হয়ে গেল হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? 8×2-এর 5 মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করো। তাহলে আমি এটাকে জাস্ট ভেঙে দিলাম। 5-8 40 আর 2 42-এর 5, এটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখো 0.5 0.5কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো যার হর 20। 0.5কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো যার হর 20। 0.5কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো যার হর 20। তাহলে এটা আমি 5-এর 10 লিখতে পারি। পয়েন্টের জন্য 1, আর এই 5-এর জন্য শুরু 0.5কে যার হর 20 সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে এবার আমাকে কি বলেছে? যে যার হর 20 হবে। এর একটু আগে একটা এই ধরনের অঙ্ক করালাম।
তাহলে 20 আনতে গেলে কি করতে হবে? 2, তাহলে এখানেও 2, তাহলে 10 দুগুণে 20, 5 দুগুণে 10। যদি তোমাদের অপশানে যদি 10-এর 20 দেওয়া থাকে তাহলে সেটা করবে, আর না যদি না হয় তাহলে 10 দুগুণে 20, 1-এ 2। বোঝা গেল কি বললাম? যদি কিনা তোমাদের অপশানে 10/20 দেওয়া থাকে তাহলে আমি এইটা যাব না, 1-এর 2 কাটাকাটিটা করব না, সেইটাই আমার অপশানের উত্তর হয়ে যাবে। আর যদি ওটা না থাকে, যদি কিনা ওটা যে তোমার কাটাকাটি করার পরে যে উত্তরটা মানে 1-এর 2 থাকে অপশান, তাহলে 1-এর 2 অপশানটা হবে। বুঝাতে পারলাম? কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে তোমাকে 10-এর 20 দিয়ে দিল অপশান, এবার তুমি 1-এর 2 খুঁজে পাচ্ছ না, তাহলে স্বাভাবিক কারণেই তোমার ভুল হয়ে যাবে যে অঙ্কটা কী হলো, তাহলে উত্তরটা কি পেলাম না। না, এটাও অপশানের মধ্যে ঢুকিয়ে দিতে পারে 10/20, জাস্ট তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য। বোঝা গেল? এরপরে আসো হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে কি বলেছে? 16.2/3%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 16.2/3%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। উত্তর দিচ্ছ না? 16.2/3%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা আগে এটা করে নিই। 3 × 48 আর 2 50-এর 3% মানে হচ্ছে বাই 100। কারণ আমরা জানি যে তোমরা এর আগে আমরা যদি এটা ধরে নিই 8%, তার মানে কি 8-এর 100, তাহলে 50-এর 3% মানে কি 50-এর 3 ভাগ 100, যেমন 8/100%, মানে শতকরা 100-র মধ্যে 8, আর এটা 100-র মধ্যে 50 3। তাহলে এবার কি হবে? 50-এর 3 ইন্টু, এবার এটা মনে মনে 1 ধরে নাও, তাহলে এটা ভাগ মানে কি গুণ করলে উল্টে যাবে, 1-এর 100। বোঝা গেল? তাহলে এবার তুমি যদি কাটাকাটি করো, এই শূন্য কেটে গেল, 5 দিয়ে 10কে কাটো, 5 দুগুণে 10, 1-এর 6। ঠিক আছে, 1-এর 6, 1-এর 6, তাহলে 16.2/3% মানে হচ্ছে 50, 3 × 48, 49, 50, 50/3 তার পার্সেন্ট মানে হচ্ছে ভাগ 100। তাহলে 50-এর 3, এই ভাগটাকে আমি গুণ করে দেবো, এই জন্য আমি এই ভাগটাকে জাস্ট তোমাদের বোঝানোর জন্য বড় করে দাগ দিয়ে দিলাম। 1-এর 100 উল্টে যাবে, 1-এর 100 হয়ে গেল। তাহলে এই শূন্য কেটে গেল, 5 দিয়ে 10কে কাটলে 2, তাহলে 1-এর 6। বোঝা গেল? তাহলে এটা আমার যেটা বলেছে 16.2/3কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে আমার সামান্য ভগ্নাংশ হয়ে গেল 1-এর 6। তেরো নম্বরে দেখো, 13 নম্বরে অপশানটা দেওয়া হয়নি, 1 মিনিট। 20/25। আচ্ছা, আগে আমি অঙ্কটা করিয়ে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ কোনটা, মানে 20/25। তাহলে দেখো এটাকে আমরা 4 দিয়ে 2 দিয়ে কাটা যাবে না, 3 দিয়ে কাটা, 5 দিয়ে কাটা যাবে। 5 দিয়ে 4 × 5 = 20, 5 দিয়ে হচ্ছে তোমার 5 × 5 = 25, তাহলে 4-এর 5। এইখানে তোমার অপশান থাকবে হচ্ছে, এখানে অপশানটা তোমার লেখা হয়নি, ওটাই আমি দেখতে গেছিলাম।
দেখা গেল তোমার এখানে 4-এর 5, 3-এর 5, 3-এর 25, 2-এর 25, 5-এর 4। তাহলে আমার দেখো এরকম তোমাদের অপশান দেওয়া থাকবে, বলবে সমতুল্য ভগ্নাংশ কোনটি। তাহলে এখান থেকে তোমাকে বের করে নিতে হবে। আমি ভগ্নাংশটা বার করলাম কি, আমি 5 দিয়ে সিম্পল 5 দিয়ে আমি কেটে দিলাম 4, 4 5 20, আর 5 দিয়ে কেটে দিলাম 5 5 25। তাহলে 4-এর 5 আমার উত্তর। তাহলে এই অপশান, এখানে যদি আমি অপশানটা আমি যেটা পরে লিখলাম সেই অপশান অনুযায়ী তোমার অপশান 3, অপশান 3 হবে তোমার। ঠিক আছে, তোমাকে কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু অপশান দেওয়া থাকবে। আমি যেহেতু অঙ্কগুলি করাচ্ছি সেই কারণে অনেক ক্ষেত্রে আমি অপশান দেইনি, কারণ তোমাদের হাতে করানোর জন্য। তো কিন্তু এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে অপশানটা আমার দিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, এবার আসো তুমি 14 নম্বর অঙ্ক। আমরা ভগ্নাংশ, এতক্ষণ ধরে ভগ্নাংশের উপরে অনেক কিছু আলোচনা করলাম। এবার আমাদের ভগ্নাংশের উপর আমাদের যোগ করতে হবে। তাহলে ভগ্নাংশের উপরে যোগ করতে গেলে কি আছে, 2 পূর্ণ 2-এর 3 যোগ 2 পূর্ণ 5-এর 6, এটা আছে। আমি ওই যে বলেছি আমি অপশান দিইনি, যেহেতু অপশান দিইনি কারণ হচ্ছে তোমরা যেহেতু অঙ্কগুলি করবে সেই কারণে, কারণ অপশান দিলে অনেক সময় টিক দিয়ে দিলে মিলে গেল, অঙ্কটা শিখতে পারলে না। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অঙ্কগুলি করার জন্য কিন্তু আমি অপশানটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি, যেহেতু আমার এটা লাইভ ক্লাস। তো এখানে দেখো তোমার এইটাকে আমি এই যে তোমার মিশ্র ভগ্নাংশগুলিকে আগে ভাগ করে নিই। 3 দুগুণে 6, 6 আর 2 8। আমার এই তো 3 দিয়ে এটা, এই 3কে 2 দিয়ে গুণ করে 2 যোগ করতে হবে, 6কে 2 দিয়ে গুণ করে 5 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6 আর 2 8-এর 3 প্লাস 6 দুগুণে 12, 12 আর 3 15-এর 6, 6 দুগুণে 12, 12 আর 5 17, 6 দুগুণে 12 আর 5 17-এর 6। ঠিক আছে, 3 দুগুণে 6 আর 2 8, 8-এর 3 আর 6 দুগুণে 12 আর 5 17-এর 6। এইটা আমাকে কি বলেছে, ভগ্নাংশের যোগ। তাহলে আমি এটাকে ভেঙে নিলাম। এবার ভগ্নাংশের যোগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমার যে হরগুলি থাকবে যে কটা যোগ দেবে এর সাথে আরও তোমার 3টে 4টে দিতে পারে, যেমন এখানে 2টো দিয়ে করেছে, এরকম আরও 3-4টে ভগ্নাংশ দিয়ে তোমাকে বলে দিতে পারে যোগ করো। পরীক্ষা বলতেই পারে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করতে হবে না। আমাকে কী করতে হবে, হরগুলির লসাগু করতে হবে। আমরা লসাগু যদি শিখে থাকি বা আমি পরবর্তীকালে আমি লসাগু করব, শেখাবো, তবু আমি এখানে প্রাইমারি শিখিয়ে দিচ্ছি। এই 3 আর 6 এর লসাগু দেখো 3 কমন যেতে হবে, অন্তত মিনিমাম 2টোর মধ্যে কমন যেতে হবে। তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, দেখো আর যায় না কিন্তু, তারপরে 1 আর 2 দরকার নেই। তাহলে আমার লসাগু কত হচ্ছে, 3 গুণ 2 সমান সমান 6। তাহলে আমার এই নিচের যে হরের 3 গুণ 3 আর 6-এর লসাগু কত, 6। তাহলে প্রথম আমরা কী করলাম, যোগ করি বা বিয়োগ করি, আমাদের হরগুলিকে লসাগু করতে হবে, করে যেটা হবে সেটা লিখলাম। এরপরে কি হবে, হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ। কি বললাম, হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, বোঝা গেল। তাহলে হর কত, 3 প্রথমটার। তাহলে 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে আমার কত হয়, 3 দুগুণে 6 2, আর কি বলেছি, লব দিয়ে গুণ। তাহলে 3 দুগুণে 6 2, আর 8 দুগুণে 16। তাহলে 3 দুগুণে 6 2, 8 দুগুণে 16 যোগ, দেখো 6কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 1। তাহলে 1কে 17 দিয়ে গুণ করলে কত হয়, 17। বোঝাতে পেরেছি? তাহলে এবার হচ্ছে আমার নেক্সট স্টেপ কি হবে, এই 16 আর 17 এই উপরের যে লবগুলি আছে সেগুলি যোগ করে দিতে হবে। তাহলে 6 আর 7 13, হাতে আমার 1 2 আর 1 3,
16 আর 17 যোগ করলে হচ্ছে 33, নিচে 6। বোঝা গেল ভগ্নাংশের যোগ। এবার দেখো, এবার একটা জায়গা বলে দিই, এটা তো তোমার কি হলো, উপরে বড় আছে নিচে ছোট আছে। এবার অপশানে যদি পরীক্ষার অপশানে যদি মানে 4টে অপশান দেয়, ওখানে 33-এ 6 দিয়ে দিতে পারে। আবার এটাকে আমরা 5 6 30, 3 3 6, এটা কেটে দাও, 3 2 6, 5 শূন্য 1 2, এভাবে করা যেতে পারে। এই অপশানটাও দেওয়া থাকতে পারে, আমি বারবার বলে দিচ্ছি কিন্তু এই অপশানটাও দেওয়া থাকতে পারে তোমাদের ঘাবড়ে দেওয়ার জন্য। এই 5 শূন্য 3 6, এই অপশানটাও দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আবার এটাও দিয়ে দিতে পারে। বোঝা গেল? তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে করতে আমরা কিন্তু অপশানে কিন্তু একবার চোখটা বুলিয়ে নেব। যদি অপশান দেওয়া থাকে, যদি অপশান দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা রানিংয়ে অঙ্কটা করার সময়, অঙ্কটা যখন পড়লাম তখন কিন্তু আমি অপশানটা একবারে চোখ বুলিয়ে নিয়ে নেব। তাহলে কিন্তু কোন ধরনের আছে সেটা কিন্তু আমি বুঝে নিতে পারবো। ঠিক আছে? তো আমি এর আগে যে অঙ্কগুলি করেছি, এরপর হচ্ছে, আচ্ছা এরপরে আমি বলছি, এরপর আসছে ভগ্নাংশের বিয়োগ। দেখো আমরা যোগ শিখে গেলাম ছোট ছোট করে, এবার আসবে হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের বিয়োগটা কি দিয়েছে, ভগ্নাংশের বিয়োগটা কি দিয়েছে দেখো, 6/9 -4/9 যদি, তাহলে আমাকে কি করতে হবে, আমরা কি বলেছি একটু আগে আমরা যখন নাকি ভগ্নাংশের যোগ করছিলাম, যে আমার যে হর মানে নিচের যে হরটা, সেই হরের লসাগু করতে হবে। তাহলে আমার এখানে হর কি দুটোই 9 আছে, তাহলে হরের লসাগু 9 মানে কি দেখো, 9 দিয়ে করলে 9 অক্ষে নেয়, 9 অক্ষে নেয়, তার মানে কি তোমার অ্যান্সার হবে 9, লসাগু 9 হবে। তাহলে আমি এখানে 9 লিখে দিলাম, লসাগু করে যেটা হবে সেটা লিখতে হবে। এরপরে দেখো আমি কি বলেছি, হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে হর দিয়ে ভাগ করলে 9কে 9 দিয়ে ভাগ করলে কত, 1 হবে। আর উপর দিয়ে কি করতে হবে, লব দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 দিয়ে 9কে ভাগ করলে 1, আর উপর দিয়ে গুণ করলে 6 অক্ষে 6, বিয়োগ 9কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 1, আর 4কে 4 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 4 অক্ষে 4, কারণ আমি হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, যে ভাগফলটা বেরোবে তা দিয়ে লবকে গুণ করতে হবে। তাহলে আমার এটা দাঁড়ালো কি, তাহলে আমি 9 দিয়ে 9কে ভাগ করলে 1, 6 অক্ষে 6, আর আবার হচ্ছে তোমার 9কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 1, আর এই 1কে 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4, তাহলে 6 বিয়োগ 4, 6 - 4/9। তাহলে 6 - 4 মানে কত, 6 - 4 2/9। ক্লিয়ার? 2/9 এটা তোমার হচ্ছে অ্যান্সার আসবে। ক্লিয়ার? তাহলে দেখো আজকে আমাদের যে ভগ্নাংশের যে অঙ্ক আমি শেখাবো বলেছিলাম, ফার্স্ট পার্ট, আমি এই 15টা অঙ্ক আজকে করলাম। এবং তোমাদের এর আগের, বারবার আমি একটা কথা বলছি, যারা শিখতে চাইছো তারা এর আগের ভিডিওগুলি তোমরা দেখে নেবে। যারা নতুন করে আমার এই ভিডিওটা হয়তো ইউটিউবে দেখছো তাদের কাছেও আমার একই বক্তব্য, যারা দেখেছো তাদের তো আর দরকার নেই, আর যারা দেখোনি তারা কিন্তু আমার যে প্রফিট অ্যান্ড লস যেটা আছে সেই অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক আছে তোমার 5টা পার্টে আছে, তোমরা দেখে নেবে, তাহলে তোমার সব ধরনের করে দেবে। এবং সরল সুদও করা আছে, আমার ইতিমধ্যে যে ভিডিওগুলি প্রকাশিত হয়ে গেছে তোমরা সেগুলি কিন্তু ভালো করে দেখে নেবে। এবং এগুলি যদি তোমার মনে হয় যে না সত্যি ভালো লাগছে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমি এইভাবে করে লাইভ ক্লাস চালিয়ে যেতে পারি। আর আমার প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি আমার লাইভ ক্লাস থাকবে, এবং আমি সেটা আগেই জানিয়ে দেবো। ঠিক আছে? তো প্রয়োজনে ফেসবুকের মাধ্যমে আমি জানিয়ে দেবো,
যে আমার যে চ্যানেল ইওর নবোদয়া গাইড, আমার প্রত্যেক মঙ্গল বৃহস্পতি হচ্ছে ম্যাথ, মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে তোমার আমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানসিক যোগ্যতা থাকবে। তো আজকে এই বলেই আজকের ভিডিও আমি শেষ করছি।